খড়গপুরের রেলওয়ে বাংলো থেকে দিলীপ ঘোষকে উৎখাতের চিঠি, বরাত পাওয়াকে শোকজ। বলা যেতেই পারে এবার আরো প্রেস্টিজ ফাইটে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়গপুর শহরের রেলওয়ে যে বাংলোতে দিলীপ ঘোষ থাকতেন, এবার সেখান থেকে তাকে উৎখাতের চিঠি দিল রেলওয়ে। সেই সঙ্গে যার নামে ওই বাংলো বরাদ্দ ছিল তাকে শোকজ করে 17 এপ্রিল বেলা 1টার মধ্যে সমস্ত কাগজপত্র নিয়ে হাজির হতে নির্দেশ দিয়েছে খড়গপুর ডিভিশনের রেলওয়ে কর্তারা। তৃণমূলের দাবি এই কাজ রেলওয়ের আগেই করা দরকার ছিল। আমরা বলার পরে রেলের ঘুম ভেঙেছে। ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি ও দিলীপ ঘোষ। তবে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, খড়গপুরের রেলওয়ের বহু স্থান দখল করে রয়েছে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে দোকান, সেগুলি উচ্ছেদ করা হোক আগে, তারপর ভাববো। খড়গপুর শহরে সাউথ সাইড এলাকার বেশিরভাগ অংশের রেলওয়ের স্থানে, সেখানে রেলওয়ের একটি পুরনো বাংলো রয়েছে রেলওয়ে অফিসারদের জন্য। 677 নম্বর বাংলোটি রেলওয়ের পক্ষ থেকে প্যাসেঞ্জার সার্ভিস কমিটির সদস্য কোনো এক ব্যক্তি তুষারকান্তে ঘোষের নামে বরাদ্দ করা হয়েছিল অনেক বছর আগে, কিন্তু তাকে দেওয়া বরাতের সেই বাংলোতে প্রবেশ করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 2017 সাল থেকে দিলীপ ঘোষ সেখানেই ছিলেন। স্থানীয় সূত্রে দাবি, তুষারকান্তি ঘোষের দিলীপ বাবুকে নিজের নামের সেই বাংলোয় দিয়েছিলেন থাকতে, কিন্তু তুষার বাবুর নিজের নামে বরাত পাওয়া সেই বাংলোর বরাত শেষ হয়ে যায় 2020 সালের 31শে মার্চ, কিন্তু তা কেউই জানতেন না। সেখানেই দিলীপ ঘোষ সাংসদ কার্যালয় চালিয়েছেন 5 বছর ধরে। সাংসদ পদ যাওয়ার পরে সেখানেই দলের নেতাকর্মীদের নিয়ে দিলীপ ঘোষ দলীয় কার্যালয় ব্যবহার করেছেন বলেও অভিযোগ উঠছে। বিষয়টি তৃণমূলের নজরে আসে সম্প্রতি। খড়গপুর রেলের ডিআরএম এর কাছে খড়গপুর শহর তৃণমূলের সহসভাপতি দেবাশিস চৌধুরী আরটিআই করে জানতে চান ওই বাংলো কার নামে বরাদ্দ ও কি উদ্দেশ্যে। তাতেই ধরা পড়ে সবটা। তারপরে রেলওয়েকে পরিষ্কার জানিয়ে দেয় তৃণমূল, যাতে ওই নেতাকে অবিলম্বে রেলওয়ে সেই বাংলো থেকে সরানো হোক দিলীপ ঘোষকে, কারণ সেখানে বহিরাগতদের আনাগোনা লেগে রয়েছে। খড়গপুর শহরের নিরাপত্তার স্বার্থে করতে হবে, তাতেই রেল নড়ে বসে। বৃহস্পতিবার সেই বাংলোর সামনে রেলওয়ে একটি নোটিশ লাগিয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছে অবিলম্বে সেই বাংলো খালি করতে হবে। সেই সঙ্গে যার নামে সেই বাংলো বরাদ্দ হয়েছিল সেই তুষারকান্তি ঘোষকে শোকজ করে সশরীরে সমস্ত কাগজ নিয়ে আগামী 17 এপ্রিলের মধ্যে ডিআরএম অফিসে হাজির হতে বলা হয়েছে। তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। বাংলোটি তুষারকান্তি ঘোষের নামে অ্যালট করা হয়েছিল এবং তার মেয়াদ 2020 সালে শেষ হয়ে যায়, এবং আমি বলেছিলাম ওটা অবৈধভাবে দখল করে রাখা আছে। তাতে দিলীপ বাবু, যিনি প্রাক্তন আইনসভার সদস্য, উনি গায়ের জোরে অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে রেখেছেন এবং সেখানে বহিরাগতদের আনাগোনা ছিল, যার ফলে আমাদের এই এলাকার সামাজিক নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছিল। আর তার পাশেই আরটিএফ ট্রেনিং সেন্টার। এই চিঠি পাওয়ার পরে রেল এখন এভিকশন নোটিশ দিয়েছে তুষারকান্তি ঘোষকে এবং তাকে পার্সোনালি হাজির হতে বলেছে, ব্যক্তিগতভাবে 21 তারিখে হাজির হতে বলেছে, শোকজের উত্তর দিতে বলেছে, তাকে হাজির হতে বলেছে। বিষয়টা হচ্ছে যে আমরা জানতে চাওয়ার পরে রেল ব্যবস্থা গ্রহণ করলো কেন 5 বছর পরে, 5 বছর আগে কেন করে? যেখানে উল্লেখ করেছে চিঠিতে যে প্যাসেঞ্জার সার্ভিস কমিটি ডিসলভ হয়ে গেছে 2022 সালে, তো প্যাসেঞ্জার সার্ভিস কমিটি ডিসলভ হয়েছে 22 সালে। 2020 সালের পর থেকে সেই বাংলো 677 নম্বর বাংলো কাউকে অ্যালট করা হয়নি। এই কথা তো আমরা আগেও বলেছি, সেদিন পর্যন্ত বলেছি, আজকেও বলছি, সেটা অন্যায়ভাবে অবৈধভাবে একজন আইনসভার প্রাক্তন সাংসদ, আইনসভার সদস্য দিলীপবাবু দখল করে রেখেছেন, যেটা অনৈতিক। এর আগে এই ঘটনাকে কেন্দ্র করে দিলীপ ঘোষকে নিশানা করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি দিলীপ ঘোষকে আক্রমণ শানিয়েছিলেন। কুণাল ঘোষের বক্তব্য শুনে রেগে আগুন হয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষও। পাল্টা তাদের মধ্যে বাগযুদ্ধ চলে। কুণাল ঘোষ কি বলেছিলেন শোনাবো আপনাদের। দেখুন, আমি দিলীপ ঘোষ সবই যখন বলছেন রামের ইচ্ছায় হয়, রামের ইচ্ছায় হয়, রামের ইচ্ছায় হয়, কিন্তু খড়গপুরের রেল কোয়ার্টারে বাংলো নম্বর 677, বাংলো নম্বর 677, এটা কি রামের ইচ্ছায় দিলীপবাবু জবরদখল করে রেখেছেন? খড়গপুর রেল কোয়ার্টার, যখনই দিলীপবাবু ওখানে যান, এই 677 নম্বর কোয়ার্টারটায় দিলীপবাবু থাকেন, অথচ সেখানে 677 নম্বর কোয়ার্টারটি সম্পর্কে বলা হচ্ছে দ্য সেড বাংলো, কোয়ার্টার নয় বাংলো, দ্য সেড বাংলো ওয়াজ অ্যালটেড টু শ্রী তুষারকান্তি ঘোষ, ex-member of
Passenger Service Committee on dated 1/1/2019 allotment order number W/Banglo/GAZ, and the allotment is expired on 31 March 2020. অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। দিলীপ ঘোষ কোনো জবরদখল করেনি, ওখানে অফিসিয়াল লোককে পরিষেবা দিতাম। ওদের লোকেরা পুরো খড়গপুর জবরদখল করেছে, বাড়ি তৈরি করেছে, এসি লাগিয়েছে, পার্টি অফিসের বোর্ড লাগিয়েছে। ওখানে কোনো বোর্ড লাগাইনি আমি। পাবলিক যে রেলের ইমিউনিটি কমিটি হয় তার যে মেম্বার তার নামে অ্যালট হয়, 3 বা 4 বার অ্যালট হয়েছে। এবার যার হবে তার নামে অ্যালট হবে, আর সেটা আমরা লোকের পরিষেবার অফিসে ইউজ করি। ওখানে রাজনৈতিক পার্টির নয়, কিছু নয়। কিন্তু যারা পুরো পশ্চিমবাংলাকে কবজা করে রেখেছে তারা দিলীপ ঘোষ আঙুল তুলে কী করে? হ্যাঁ, রামের ইচ্ছায় তো হচ্ছেই, তো কার্যকরও হয়েছে। এই যে শিক্ষার চাকরি গেছে রামের ইচ্ছায়, 26-এ সরকার যাবে রামের ইচ্ছায়। কুণাল ঘোষ নথি নিয়ে বলছেন, কুণাল ঘোষ কি চোরেদের কথা উত্তর দিলীপ বলে? এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান, দেখাবো আপনাদের। খড়গপুরে রেলওয়ের বাংলো নিয়ে এতদিন ধরে যে দিলীপ ঘোষ বসেছিলেন, এবার পড়লেন চরম অস্বস্তিতে। রেলওয়ের সেই বাংলো খালি করার নির্দেশ এলো খড়গপুর রেলওয়ের পক্ষ থেকে। একেবারে দিলীপ ঘোষ সহ কেউই যাতে ওই বাংলোয় না থাকে সেই নোটিশ দিয়ে যার নামে বরাত দেওয়া হয়েছিল সেই বাংলোটি তাকে শোকজ করা হলো। 17 এপ্রিলের মধ্যে খড়গপুর ডিআরএম অফিসে এস্টেট অফিসারের কাছে রিপোর্ট করতে বলা হলো যার নামে আগে ওই বাংলোটি বরাত দেওয়া হয়েছিল। উল্লেখ করা যায় প্রায় 10 বছরেরও বেশি সময় আগে এই বাংলো, অর্থাৎ খড়গপুরের সাউথ সাইড এলাকাতে যে রেলওয়ের বাংলো, সেই বাংলো বরাত দেওয়া হয়েছিল জনৈক ব্যক্তি তুষার কান্তি ঘোষ নামে এক ব্যক্তিকে। তিনি রেলওয়ে প্যাসেঞ্জার সার্ভিস বিশেষ একটি কমিটির সদস্য ছিলেন। নিয়ম অনুযায়ী তাকে একটি বাংলো দেওয়া হয়েছিল, কিন্তু সেই বাংলোতে 2017 সাল থেকে আশ্রয় নিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে সাংসদ হওয়ার আগে থেকে আশ্রয় নিয়েছিলেন, রাজনৈতিক কার্যাবলী পরিচালনা হচ্ছিল, এবং তারপরে তিনি সাংসদ হওয়ার পর 5 বছর নির্দ্বিধায় কাজ পরিচালনা করেছে, কেউ প্রশ্ন করেনি। তারপরে সাংসদ পদ চলে গিয়েছে, তারপরেও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছিলেন দিলীপ ঘোষ সেই বাংলো থেকে। প্রতিটি সপ্তাহে বেশিরভাগ সময় সেখানে তিনি আসতেন এবং কর্মীদের নিয়ে সেখানে বৈঠক করতেন, এবং পরে সেখান থেকে আবার অন্য জায়গায় চলেও যেতেন, এবং সেই বাংলোতে তার অনুপস্থিতি তার দলের অনুগামী কর্মীরা থাকতেন, পরিচর্যা করতেন। সেই বাংলো ধীরে ধীরে রেলওয়ের যে রং, সেই লাল রং ছেড়ে গেরুয়া রং ধারণ করে। বিষয়টি নজরে লাগতে শুরু করে তৃণমূলের। এরপরেই খড়গপুরের তৃণমূলের সহ সভাপতি দেবাশিস চৌধুরী বিষয়টি নিয়ে খোঁজ শুরু করেন। তিনি রেলওয়ের কাছে তথ্য জানার আইনে একটি নোটিশ করেন এবং চিঠি পাঠান, যেখানে তিনি উল্লেখ করেন এই বাংলো কার নামে বরাদ্দ এবং কোন বেসিসে দিলীপ ঘোষ সেখানে থাকছে তাকে জানতে হবে। তারপরে সম্প্রতি সেই চিঠির উত্তর আসে রেলওয়ের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে বাংলোটি তুষার কান্তি ঘোষ নামে এক ব্যক্তিকে দেওয়া হয়েছিল, যা 2015 সাল নাগাদ তাকে দেওয়া হয়েছিল, এবং তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে 2022 সালেতেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।